হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু আমরা এখন ছুটিতে আছি আর তার মধ্যে ঠান্ডার সিজনও চলে এসেছে, তাই আজকে চলে যাচ্ছি একটু পিকনিক। যেহেতু পিকনিকের প্রোগ্রামটা হঠাৎ করেই হয়েছে, তাই বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে আমরা যাচ্ছি দলসিংপাড়া বলে একটা জায়গা আছে। আমি যদিও আগে কোনোদিন যাইনি, সবাই গিয়েছিল, তাই এই জায়গাটা ফিক্সড করা হয়েছে সেখানে যাওয়ার জন্য। আর যেহেতু অনেকদিন হয়ে গেল ফ্রেয়াকে নিয়ে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো বেশ একটা পিকনিকের প্রোগ্রাম হওয়াতে বেশ ভালোই হয়েছে, আর ফ্রেয়াও জার্নিতে বেশ এনজয় করছিল। তো আমরা আমাদের লোকেশনে আর পৌঁছে গিয়েছি। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে সবকিছু রেডি করা হচ্ছে। আর ফ্রেয়াকে দেখো, ফ্রেয়া তো বসে বসে অরেঞ্জ খেতেই ব্যস্ত। সে অরেঞ্জ খেতে এত ভালোবাসে। আমরা এই জায়গাটায় বসে সবজি কাটছিলাম, সবাই তাড়াতাড়ি রান্নার জন্য রেডি করছি। আর ফ্রেয়া বসে বসে শুধু অরেঞ্জই খাচ্ছে আর জামা কাপড় সব নষ্ট করে দিচ্ছে। ফ্রেয়া তার নিজের কাজ করছে, সে চারপাশে দৌড়দৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। এই তো বাস তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। শেষ করে সবাই মিলে নদীর ধারটায় চলে এসেছি। নদীর ধারটা খুব সুন্দর দেখাচ্ছে, আর যেহেতু বিকেলের সূর্যাস্তের সময়টা না, চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে। ফ্রেয়া জলে নামতে খুব ভালোবাসে, আর তাই সে দিদির সাথে চলে গিয়েছে নদীতে নামতে। তো এখানে সবাই মিলে একটু ফটোশুট করছি। আর যেহেতু পেছনে সূর্যাস্তের সময়টাতে না ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো আসছিল। এমনিতে ঘুরতে খুব ভালোবাসে, আর অনেকদিন পর ঘুরতে এসে ফ্রেয়াও খুব খুশি। সে চারিদিকে হুটোপাটি করছে। এই যে এখানটাতে বসে পড়েছে পাথরগুলোতে, সে পাথর দিয়ে এখন খেলছে। তারপরেও সে ওখান থেকে উঠছে না। ওকে এত ফটো ওঠার জন্য ডাকছি যে আয় আয় ফটো উঠবো, তারপরেও সে সেখান থেকে উঠছে না কিছুতেই। তাই তার বাবা সেখানেই চলে গিয়েছে ফটোশুট করার জন্য। ফ্রেয়াকে লাঠি দিয়ে বাড়ি মারার পরেও সে উঠছে না সেখান থেকে। তার সেখান থেকে কোনো রকম হেলদোল নেই। পাপা এত লাঠি দিয়ে বাড়ি মারছে যে ওঠ ওঠ, তারপরেও সেখান থেকে ওঠাতে পারছি না আমরা। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তার আমাদেরকে সেখান থেকে বেরোতেও হবে, তাই ফ্রেয়াকে এক প্রকার জোর করেই উঠিয়ে নিয়েছি। কালকে যেহেতু আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি, ছিল, তাই ফেরার পথে অ্যানিভার্সারি সেলিব্রেট এবং ডিনারটা করেই সবাই মিলে বাড়ি ফিরেছি। ফ্রেয়াকে দেখতে পাচ্ছ কেক কাটতে, সে ভীষণ ভালোবাসে। 2nd অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে আমাদের। না
সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমাদের তরফ থেকে ওই খাইয়ে দিচ্ছে। আশা করছি ফ্রিয়ার এই দুষ্টুমিগুলো তোমাদের খুব ভালো লাগছে, এবং যদি ফ্রিয়াকে তোমরা খুব পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই ফ্রিয়ার এই দুষ্টুমিগুলো এবং স্পেশাল মোমেন্টগুলো আমি তোমাদের কাছে আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বাই বাই।